নমস্কার। আজকে একটা কথা বলবো, যেটা আমাদের গাট ফিলিং নিয়ে। আমাদের প্রাত্যহিক জীবনে আমরা নানান সিদ্ধান্তই নিই আর ভাবি আমরাই আমাদের সিদ্ধান্ত নিচ্ছি। এখন প্রশ্ন হলো, এই ধারণা কি সঠিক, নাকি সেই সব সিদ্ধান্তের পিছনে কাজ করছে আমাদের পেটের মধ্যে থাকা কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু? অনেকেই বলেন যে আমার গাট ফিলিং বলছে এটা করো না। এই বাক্যটা শুনলেই অনেকের গায়ে ঠান্ডা জল ঢালার মতো একটা শিহরণ জেগে ওঠে। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা সেই গাট ফিলিং যার সঙ্গে যুক্ত আছে আমাদের প্রেম, ভালোবাসা, আমাদের চাকরি বদল, আমাদের দই খাওয়া, এমনকি বিয়ের মতো গুরুতর সিদ্ধান্ত। কিন্তু কেউ কি একবারও ভেবে দেখেছেন এই গাট ফিলিং কথাটা কি সত্যিই শুধু পেটের গভীরের অনুভব, নাকি কোনো ক্ষুদ্র জীবাণুর গোপন ষড়যন্ত্র? বিজ্ঞান বলছে আমাদের অন্ত্রের গভীরে প্রায় ৩৯ ট্রিলিয়ন অণুজীব বাস করছে। মানে গড়ে প্রতিটি মানুষের দেহে যত সংখ্যক কোষ আছে তার চেয়েও বেশি আছে এই সমস্ত অণুজীব এবং পরজীবীও। আমাদের অন্ত্রের মাইক্রোবায়োম অর্থাৎ অন্ত্রে বসবাসকারী অণুজীবের বিশাল সম্প্রদায়। তারা শুধু আমাদের খাবার হজম করে না, আমাদের আবেগ এবং মানসিক স্বাস্থ্যের উপরেও গভীর প্রভাব ফেলে। এই ক্ষুদ্র জীবাণুরা আমাদের মস্তিষ্কের সঙ্গে এমনভাবে যোগাযোগ করে যা আমাদের মেজাজ, উদ্বেগ, বিষণ্ণতাকেও প্রভাবিত করতে পারে। এমনকি তারা আমাদের সিদ্ধান্ত নিতেও গোপনে হাত লাগায়। শুধু তাই নয়, এরা গাবা, মানে আমরা বলি গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, এই গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড নামক এক ধরনের মস্তিষ্ক নিয়ন্ত্রিত দুধ ভাতের মতো মজাদার রসায়ন তারা উৎপন্ন করে, যা আমাদের উদ্বেগ নামক শত্রুকে ঠান্ডা করে দেয়। ভাবুন তো, আপনি অফিসে বসে হতাশ, তখনই 1 চামচ দই আপনার পেটের গাবা নিঃসরণ করে ব্যাকটেরিয়াকে জাগিয়ে তুলল, আর কিছুক্ষণের মধ্যে আপনি হয়ে উঠলেন বস। এখন আসুন অ্যান্টিবায়োটিক ও প্রোবায়োটিকের নাটকীয় প্রেমগাথা সম্পর্কে একটু নাড়াঘাটা করা যাক। এটা বুঝতে 70 বছরের এক বৃদ্ধার ঘটনা জানা যাক, যিনি ইরিটেবল বাউল সিন্ড্রোম আর প্যানিক অ্যাটাকের শিকার। এই কারণে তিনি ওষুধও খাচ্ছেন। হঠাৎ ওষুধ নেওয়া বন্ধ করার পর তিনি অনুভব করলেন, এই তো আমি বেশ ভালো বোধ করছি। এখন আপনাদের মনে কৌতূহল জাগতেই পারে যে এটা কি করে হলো। উত্তর সিম্পল, কারণ তার অন্ত্রের জীবাণুদের অ্যান্টিবায়োটিকের আঘাতে কষ্ট দিয়েছিলেন, আর তারা মানে ব্যাকটেরিয়ারা প্রতিশোধ হিসেবে বৃদ্ধার মেজাজ নষ্ট করছিল। পরে প্রোবায়োটিক আর আচার খেয়ে পুরনো সম্পর্ক আবার ঠিক হলো। এই যেন প্রেম ভেঙে যাওয়া, বিরহে মানসিক ভাঙন, আর পুনরায় একদিন কচি লেবুর আচারে একত্র হওয়া। শুধু পার্থক্যই যে এ প্রেম মাইক্রোবায়োম আর মস্তিষ্কের মাঝে। অনেকেই প্রশ্ন করেন যে নারীদের গাট ফিলিং কেন এত শক্তিশালী। আসলে এখানে একটা মজার তথ্য আছে। গবেষণা বলছে নারীদের মস্তিষ্কের গাট ফিলিং বা অন্তর্দৃষ্টির ব্যাপারে পুরুষদের চেয়ে অনেক বেশি দক্ষ। প্রশ্ন হলো কেন? কারণ নারীদের জীবনে রয়েছে ঋতুচক্র, গর্ভাবস্থা, প্রসব ইত্যাদি বিভিন্ন বিষয়ের অভিজ্ঞতা, যা তাদের মস্তিষ্কে একটা গাট স্মৃতির সমুদ্র তৈরি করে। তাই কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে নারীর গাট সার্ভার এত তথ্য প্রসেস করতে পারে যে পুরুষেরা অনেক সময় চুপ করে কেবল তাকিয়ে থাকেন আর মনে মনে ভাবেন, ও কি করে জানলো আমি
মিথ্যে বলছি? এখন প্রশ্ন হলো, গাট ফিলিং কি সবসময় ঠিক বলে? উত্তর হলো না। বিজ্ঞাপনদাতারা জানে আপনার অন্ত্রের উপর ভরসা কেমন। তাই যখন টিভিতে এক মোহনীয় সুরে বলা হয় এই দই খেলেই জীবনে প্রেম আসবে, আপনি কিছু না ভেবেই শপিং অ্যাপে চলে যান। এর নামই হচ্ছে গাট হাইজ্যাকিং। আমরা দেখি 3 রকমের বিরিয়ানি খদ্দের। রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি কেনার সময় যারা 3 ধরনের সিদ্ধান্ত নেয়। প্রথমত, যারা যুক্তিবাদী, তারা বিরিয়ানি কেনার আগে অনলাইন রিভিউ, দাম, বিরিয়ানির যে রেসিপি, তার উপকরণ এবং রেস্তোরাঁর রেটিং, এইগুলো তারা কিন্তু খুব ভালোভাবে বিশ্লেষণ করবে। হয়তো তারা পুষ্টিগুণ বা রান্নার পদ্ধতিও যাচাই করবে, তারপরেই কিন্তু তারা সিদ্ধান্ত নেবে। আবার যারা সংবেদনশীল ধরনের মানুষ, তারা সরাসরি খাবারের গন্ধ, রং এবং পরিবেশনের দিকে নজর দেবে। তারা হয়তো আগে এক টুকরো খেয়ে দেখবে মশলার ভারসাম্য, মাংসের কোমলতা বা ভাপানো ভাতের স্বাদ যাচাই করে তারা কিন্তু বিরিয়ানিটা পছন্দ করবে। আর যারা অন্তর্দৃষ্টিপ্রবণ, মানে যাদের গাট ফিলিংটা হাই, তারা বিরিয়ানির সঙ্গে জড়িত স্মৃতি বা আবেগ দিয়ে তারা কিন্তু প্রভাবিত হয়। হয়তো তাদের মনে পড়বে শৈশবে দিদিমার হাতের বিরিয়ানির কথা, কিংবা কোনো বিশেষ উৎসবে খাওয়া বিরিয়ানির স্বাদ। এমনকি রেস্তোরাঁয় নাম দেখেও তাদের পছন্দ তৈরি হতে পারে। এভাবে একই খাবার বেছে নেওয়ার পেছনে প্রত্যেকের চিন্তা ভাবনার ধরন কিন্তু আলাদা হতে পারে। এই আনন্দদায়ক অভিজ্ঞতাগুলোকে তৈরি ও সংরক্ষিত গাট ফিলিং এর শুধু বিরিয়ানির প্রকৃত স্বাদ, যাকে আমরা বলি গাট সেন্সেশন, শুধু এটাই নয়, বরং প্রেক্ষাপট যেমন সুন্দর দৃশ্য এবং অনুভূতির অবস্থাও, যেমন রিল্যাক্স বা সুখ বা প্রেমে পড়া, এই সমস্ত জিনিসগুলো এর সঙ্গে রিলেটেড। এখানে সিদ্ধান্ত শুধু রসনার নয়, বরং মস্তিষ্কের নিউরনের এক চমকপ্রদ দ্বন্দ্ব। অনেকেই বলেন আমাদের গাট ফিলিং হলো আমাদের ব্যক্তিগত সার্চ ইঞ্জিন। আমাদের অন্তরের প্রতিটি আবেগঘন মুহূর্তের স্মৃতি যেন ছোট ছোট ইউটিউব ক্লিপে সংরক্ষিত আছে। যখনই আমরা সিদ্ধান্ত নিতে যাই, এই ক্লিপগুলো গুগল সার্চের মতো প্রসেস হয়। মস্তিষ্ক বলে, এই রেস্টুরেন্টে গিয়ে তো একবার পেটে ব্যথা হয়েছিল। আবার আরেকটা দৃষ্টিভঙ্গি বলে, না না, যাই না, তারপর যা হবে হবে। অথবা এই দইটা তো গতবার খেয়ে হালকা হয়ে গেছিলাম, তাই এবারে চলো যাই। এটাই হলো আপনার গাট ফিলিং, আপনার ইমোশনাল মেমোরি ম্যাপ। তার এখন করণীয় কি? প্রথমে আপনি ভাবুন যে এই গাট ফিলিং আসছে কোথা থেকে? আপনার অভিজ্ঞতা থেকে, না বিজ্ঞাপন থেকে? তারপরে জিজ্ঞাসা করুন, এই অনুভূতিটা কি বারবার একই ধরনের পরিস্থিতিতে হয়? সব শেষে যুক্তি দিয়ে বিশ্লেষণ করুন, তারপরেই সিদ্ধান্তটা নিন। তাই এই গরমে দই মুখে তোলার আগে একটু ভেবে দেখুন যে আপনার পরের 1 চামচ দই শুধু আপনার হজম নয়, আপনার সিদ্ধান্তকেও প্রভাবিত করতে পারে। এই দই, এই গাট ফিলিং আর আপনার অন্ত্রের ট্রিলিয়ন্স ব্যাকটেরিয়া, এরা সবাই মিলে তৈরি করে আপনার জীবনের ম্যানেজমেন্ট বোর্ড। তারা যদি একসঙ্গে বলে চলো একটা পজিটিভ সিদ্ধান্ত নিই, তখন তা শুধু একটা সঠিক সিদ্ধান্তই নয়, বরং মনও শান্ত হয়ে যায়। তাই বলা যায়, শুধু মনকে নয়, পেটকেও বিশ্বাস করুন, কারণ ওখানেই বসে থাকতে পারে আপনার জীবনের সেরা পরামর্শদাতারা। 1 চামচ দই আর এক মনস্তাত্ত্বিক বিপ্লব। সবাই ভালো থাকবেন।